আমাদের প্রতিনিধি রয়েছে কিংশুক। তবে কোচবিহারের এই পুজোতে একটা বিলুপ্তপ্রায় ঈগল যা থিমের মধ্যে তুলে ধরা হয়েছে, আর দেবী মূর্তি পুরোপুরি পাথরে তৈরি। কিংশুক, পাথরের দেবী মূর্তি তৈরি করতে কত সময় লেগেছে আর কিভাবে ভাবনা কাজ করলো? দেখো, প্রথমেই তোমাকে বলি শুভ ষষ্ঠীর অনেক শারদীয়ার শুভেচ্ছা। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই উত্তরায়ণ সংঘর সেই ক্লাব। আমি প্রথমে দেবী মূর্তিটা দেখাই। এই দেবী মূর্তিকে বলা হয়েছে হীরার দুর্গা প্রতিমা, অর্থাৎ বিভিন্ন যে স্টোন সেই স্টোন লাগিয়ে করা হয়েছে। এই প্রতিমা গড়তে কিন্তু সময় লেগে গেছে প্রায় 8 মাস। আর উত্তরায়ণ সংঘ এবার তাদের 75তম বর্ষ, আর 75তম বর্ষে তারা করেছেন বিলুপ্তপ্রায় ঈগল। পুরো মণ্ডপটা বাঁশের। আমি একবার ভিডিও জার্নালিস্টকে বলবো মণ্ডপটা দেখাতে। পুরো মণ্ডপটা বাঁশের এবং প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তুলে দেওয়া হয়েছে। তোমাকে এটা আরেকটা জিনিস দেখাবো, মায়ের মূর্তিতে ঈগল, অর্থাৎ নারী শক্তিতে ঈগল। তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ। এই যে নারী শক্তিতে ঈগল, এটা কিন্তু তুষ দিয়ে করা, অর্থাৎ বাঁশ এবং তুষ তা দিয়ে করা, ফলে স্বভাবতই এই মণ্ডপ দেখতে মানুষের ঢল। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ তারা ধীরে ধীরে সন্ধে হওয়ার আগেই প্রবেশ করেছে। আমি কথা বলার চেষ্টা করব তাদের সাথে। কতগুলো ঠাকুর দেখা হলো এখনো পর্যন্ত? তো শুরু জাস্ট করলাম। পুজোর দিনে তো সবারই বাড়িতে কাজ থাকে, তো সেই সূত্রে এইমাত্র শুরু করলাম। 2টো ঠাকুর দেখলাম। না, আমার সব পরিবারে এসেছি। আমার মা, আমার পিসি, আমার বোন, আমরা সব মিলে একসঙ্গে ঘুরতে এসেছি। অপূর্ব, শুনেছি উত্তরায়ণ একটা প্ল্যাটিনাম জুবলি হচ্ছে, অপূর্ব ওদের গাড়ি কার্য করেছে, বাঁশের উপরে করছে ওরা। তো এটা তো না দেখলে নই। একদমই আমি যাব। অনেক বয়স্ক মানুষ তারা কিন্তু বেরিয়েছেন, একবার তাদের সাথে কথা বলতে যাব। এখনই কি পুজো দেখা শুরু করলেন? একেবারে কিংশুক, তুমি আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।